দুর্গাপূজার দিন ক্রমশই এগিয়ে আসছে। উৎসবপ্রিয় বাঙালির মনে তাই আনন্দের উচ্ছ্বাস। শুধুমাত্র প্রতিমা নির্মাণ, মণ্ডপ নির্মাণ বা আলোকসজ্জা নয়, শারদীয়ার অন্যতম আকর্ষণ দেবীর অলঙ্কারও। তাই এখন মালাকার শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। সংসারে অভাব থাকলেও দুর্গা প্রতিমাকে সৌন্দর্য করে তুলতে দিনরাত কাজ করে চলেছেন তারা। জমকালো বুলন সেটের সাজে দেবীর উজ্জ্বলতা যেন বৃদ্ধি পায় বহুগুণ। এইসব সাজ তৈরিতে এখন বেজায় ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার দক্ষিণ আখানগর এলাকার প্রবীণ মালাকার দম্পতি সুনীল মালাকার ও মায়া মালাকার। দেবীকে অলঙ্কারে সাজানোর দায়িত্ব এই মালাকার শিল্পীদের। জলাজমিতে নেহাতি অবহেলায় জন্মানো শোলা গাছের কাণ্ড শুকিয়ে নানান ডিজাইনে কেটে তৈরি হয় দেবীর অলঙ্কার। হাতে আর সময় না থাকায় তাই এখন ভীষণ ব্যস্ত প্রবীণ মালাকার দম্পতি। বর্তমান অগ্নিমূল্যের যুগে পাল্লা দিয়ে প্রাপ্য লাভটুকু হাতে এসে পৌঁছয় না বলেই জানিয়েছেন প্রবীণ শিল্পী সুনীল মালাকার ও মায়া মালাকার। এই কাজ তাদের বাবা ঠাকুরদার আমল থেকে চলে আসছে। এই শোলাগুলি কিনে আনতে হয় জেলার ইটাহার ব্লক ও মালদা জেলা থেকে। পুজোর আগে শিল্পী মনের আবেগকে সঙ্গী করে সহধর্মিনীকে সঙ্গে নিয়ে দেবী দুর্গার অলঙ্কার তৈরিতে বেজায় ব্যস্ত সুনীল মালাকার। তার হাতের তৈরি শোলার অলঙ্কারগুলি এখন শুধু এই জেলায় নয়, পাশের জেলাসহ ভিন রাজ্যেও যায়। পাইকাররা কিংবা মৃৎশিল্পীরা এসে শোলার তৈরি দেবীর অলঙ্কারগুলি কিনে নিয়ে যান। সামনে দুর্গাপূজার অলঙ্কার দিয়ে তৈরি করি আর কি। কতদিন ধরে করেন? এটা আমাদের 65 বছর হয়ে গেল করা। এটা আমাদের বংশগত ব্যবসা। আমার বাবা করেছেন, ঠাকুরদাদা করেছেন, ওই বাবার কাছ থেকে এই কাজগুলো শিক্ষা। আমি এইভাবে চলছি। কেমন লাগে কাজটা? এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। শিল্পী কাজ তো, এর একটা আনন্দ আছে, মানে করে আমি খুব আনন্দ পাই। এই জন্যই আরও এখন তো আগের মতন ইনকাম নেই, আগের থেকে অনেক কমে গেছে। যে কমে গেলেও কাজটার ভিতরে আমার খুব ভালো লাগে করতে। শোলা এখন খুব দুর্মূল্য হয়ে গেছে। শোলা আগে নিজেরাই সংগ্রহ করতাম, এখন আর নিজেরা পাই না। এখন ওই আড়তে থেকে কিনতে হয়, যেমন ইটাহার ওখানে আড়ত আছে বা মালদা আড়ত আছে, ওরা সব কিনে নিয়ে ওরা সব স্টক করে রাখে, ওখান থেকে আমাদের সংগ্রহ করতে হয়। প্রতি বছর কতগুলো করে অলঙ্কার বানান? এই বছর কতগুলো বানাচ্ছে? অন্য বছরে তো অনেক হয়, এবার একটু কম আছে আর কি, এবার 8-10খানা। এই কাজটা আমার শ্বশুর বাড়িতে স্বামীর কাছ থেকে শিখছি। কি কি কাজ করেন আপনি? আমি এমনি চুমকি লাগাই, পুচ্ছু লাগাই, পুচ্ছু কাটি, কলি জড়াই, সব কিছু করি। বাড়ির সংসারের কাজ কীভাবে সামলান? সংসারের কাজ ওর মধ্যে একটু কম হয়, দেরি হয়, বেলা হয়ে যায় রান্না বান্না করতে। কি করব, অমনি করে মালাকারের কাজ আগে করতে হয়। একটা তো বয়সজনিত কারণ রয়েছে, সমস্যা তো আছে, সেই সমস্যা কাটিয়ে কতটা কাজ করতে পারেন? মোটামুটি সাথে রাত্রি 10টা, 12টা, 11টা, 1টা পর্যন্ত কাজ করি। এখন তো হাতে আর সময় নেই, কতটা কাজের চাপ আছে? কাজের চাপ আছে, এটুক আছে, আমরা মেকআপ করে নেব। রাত দিন জায়গাও কাজ তুলতেই হবে, খাই না খাই। কাজটা করে কেমন লাগে? কাজটা করতে তো খুবই ভালো লাগে। এখন বয়স হয়ে যাওয়ায় আগের মতো আর কাজ করতে না পারলেও এখন পেশা নয়, এক প্রকার শেষ জীবনে এসে দেবী দুর্গাকে নিজের হাতে তৈরি অলঙ্কার দিয়ে সাজিয়ে তুলতে নেশার টানে কাজ করে চলেছেন এই মালাকার দম্পতি। কালিয়াগঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।